ছবি আঁকার প্রথম দিনে যে অনুশীলন করতে হয় তার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুশীলন হচ্ছে লাইনের অনুশীলন। আমরা মূলত দুই ধরনের লাইন অনুশীলন করে থাকি ছবি আঁকা শেখার জন্য। তো সেই দুই ধরনের লাইন হচ্ছে হরাইজন্টাল লাইন এবং ভার্টিক্যাল লাইন। তো চলো আর বেশি কথা না বলে আজকের মূল বিষয় শুরু করা যাক। আজকে আমি শুরু করতে চলেছি ড্রয়িং ক্লাস ডে 1, অর্থাৎ ছবি আঁকার শিক্ষা প্রথম দিন। তো তোমরা যারা আমার সঙ্গে সঙ্গে আজকে প্রথম দিনের অনুশীলনগুলো করতে চাও তারা অবশ্যই পেজ এবং পেন্সিল নিয়ে আমার সঙ্গে সঙ্গে বিষয়টি দেখার সঙ্গে করতে পারো। এবং আজকের ভিডিও শেষে আমি তোমাদেরকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জানিয়ে দেব। তোমরা সেখানে তোমাদের এই প্র্যাকটিস বা অনুশীলনের ছবি আমাকে পাঠিয়ে দিতে পারো। তাহলে আমি তোমাদেরকে জানিয়ে দিতে পারবো যে তোমরা সঠিকভাবে অনুশীলনগুলো করেছো কি বা করতে পারছো কি না। তো ড্রয়িং ক্লাস ডে 1-এ আমরা প্রথমে শিখব সেটা হচ্ছে লাইন। আমরা প্রথমত দুই ধরনের লাইনের অনুশীলন করব। তো দুই ধরনের লাইনের মধ্যে প্রথমেই থাকছে আমাদের এই ধরনের লাইনটি। এই ধরনের লাইনটিকে বলা হয়ে থাকে হরাইজন্টাল লাইন বা দিগন্ত রেখা। তো আমরা যখন প্রথম ছবি আঁকা শেখা শুরু করি বা আমরা যখন কাউকে ছবি আঁকা শেখাই তখন আমরা এই ধরনের লাইনের অনুশীলন তাদেরকে করতে দিই। তাই ছবি আঁকা শেখা যারা শুরু করতে চাইছো তারা এই ধরনের লাইনগুলো অবশ্যই অনুশীলন করা শুরু করো। পাশাপাশি তোমাদেরকে আরও এক ধরনের লাইনের অনুশীলন করতে হবে, সেটি হচ্ছে এই লাইনটি। এটি হচ্ছে বি নাম্বার লাইন বা ভার্টিক্যাল লাইন বা উলম্ব রেখা। তার মানে আমরা দুই ধরনের লাইন পেয়ে গেলাম, এ এবং বি বলে আমি দুটিকে চিহ্নিত করে দিলাম তোমাদের সুবিধার্থে। তো এবারে আমরা জানব যে এই লাইনগুলো আমরা অনুশীলন করব তো কেমনভাবে করব। তো সেটাই আমি তোমাদেরকে এবার দেখাচ্ছি। সবার প্রথমে আমরা পেন্সিলটাকে খাতার উপর সোজাসুজিভাবে ধরব এবং নিজের দিকে অর্ধেক কমিয়ে নেব। অর্থাৎ আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেল বা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে পেন্সিলটাকে রেখে হরাইজন্টাল লাইনগুলো অনুশীলন করব। তো দেখো আমি যেভাবে করে দেখাচ্ছি ঠিক এই রকমভাবে তোমরাও আমার সঙ্গে সঙ্গে বিষয়টা করতে থাকো, তাহলে খুব সহজেই বিষয়টা বুঝতে পারবে। তো তার মানে আমরা হরাইজন্টাল লাইন অনুশীলন করব 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, অর্থাৎ পেন্সিলটাকে খাতার উপর সোজাসুজিভাবে রাখবো এবং তারপর নিচের দিকে অর্ধেক বাঁকিয়ে নেব বা কমিয়ে নেব এবং এভাবে পুরো পেজ জুড়ে বারংবার লাইন অনুশীলন করব। তো এই এক্সারসাইজটি বা অনুশীলনটি করার সময় তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে পেন্সিলটা যেন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে এবং আমাদের হাতের নিচের অংশ যেন আমাদের খাতার উপর বা পেজের উপর না থাকে এবং আমাদের এই অংশটা যেন কোনোভাবেই না নড়ে, সেই দিকেও খেয়াল রাখতে হবে। আমাদেরকে আমাদের হাতের এই অংশটাকে স্ট্রেট রেখে আমাদের পুরো লাইনগুলো অনুশীলন করতে হবে। পাশাপাশি আমাদের হাতের কনুইয়ের অংশটিও আমাদেরকে কোলের উপর রাখলে চলবে না, সেটাও আমাদেরকে কোল থেকে তুলে লাইনগুলো অনুশীলন করতে হবে। তো দেখো ঠিক যেভাবে আমি দেখাচ্ছি করে এরকমভাবে তোমাদেরকে বিষয়টা অনুশীলন করতে হবে। তো এটা হচ্ছে হরাইজন্টাল লাইন বা দিগন্ত রেখার অনুশীলন। তো তোমরা এই ধরনের অনুশীলনগুলো যদি অভ্যাস করো তাহলে দেখবে তোমরা অধিকাংশ ছবি খুব সহজে আঁকতে পারবে। তো তোমরা আজকে এই ড্রয়িং ক্লাসের ডে 1-এ এই লাইনগুলো অনুশীলন শুরু করে দাও
তাহলে আমি ধীরে ধীরে পরবর্তী পর্বগুলোতে বা ডে 2, ডে 3 এগুলোতে তোমাদেরকে আমি ধীরে ধীরে দেখাবো যে এই লাইনগুলোর সাহায্যে কিভাবে তোমরা যে কোনো ছবি অনায়াসেই আঁকতে পারবে সেই বিষয়গুলি। এবারে আমরা দেখব ভার্টিক্যাল লাইন কিভাবে করতে হয়। ঠিক একই পদ্ধতি, তবে এবারে আমরা নিজেদের দিকে পেন্সিলটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে না রেখে সাইড বরাবর বা ডান পাশের দিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে পেন্সিলটাকে কমিয়ে নেব বা বাঁকিয়ে নেব। অর্থাৎ খাতার উপর আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রথমে পেন্সিলটিকে সোজাসুজিভাবে ধরবো এবং তারপর ডান দিকে আমরা সেটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে নেব, অর্থাৎ অর্ধেক কমিয়ে নেব। এবং এই অংশটা আমরা নড়াবো না, অর্থাৎ এই অংশটা আমাদের নড়বে না, এই অংশটা আমাদের লক থাকবে, এরকম নড়াচড়া করলে হবে না, স্টিপ থাকবে ঠিক এরকম। আর আমাদের এই অংশটাকে একদম লক করে দিতে হবে। পেন্সিলটাকে ধরবো এবং এই অংশটা আমাদের স্ট্রেট রেখে লাইনগুলো অনুশীলন করতে হবে। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। এবং এই অংশটাও আমরা কোলের উপর রাখবো না, এই অংশটাও আমরা কোল থেকে উপরে রেখে এই লাইনগুলো অনুশীলন করব। ঠিক যেরকম আমরা হরাইজন্টাল লাইন অনুশীলন করেছি, ঠিক একইভাবে আমরা ভার্টিক্যাল লাইনেরও অনুশীলন করব। তবে হরাইজন্টাল লাইনে যেখানে আমাদের 45 ডিগ্রি অ্যাঙ্গেলে পেন্সিলটাকে রাখতে হচ্ছিল নিজেদের দিকে ঝুঁকিয়ে, সে জায়গায় আমরা ভার্টিক্যাল লাইনের ক্ষেত্রে আমরা আমাদের ডান সাইডে পেন্সিলটাকে ঝুঁকিয়ে নেব 45 ডিগ্রি অ্যাঙ্গেল। দুটোর ক্ষেত্রেই মনে রাখবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের পেন্সিলটাকে ধরতে হবে, তাহলে আমরা খুব সহজেই এই লাইন দুটো অনুশীলন করতে পারবো। কারণ এভাবে ধরে যখন আমরা করব তখন সেটা হবে সঠিক পদ্ধতিতে লাইনের অনুশীলন, এবং যখনই আমরা যে কোনো সময় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে পেন্সিলটাকে ধরবো এবং টানবো, তখন দেখব আমরা সহজেই খুব সুন্দর একটা স্ট্রেট লাইন করে ফেলতে পারছি। তো এবারে আমরা এই দুই ধরনের লাইন অর্থাৎ হরাইজন্টাল এবং ভার্টিক্যাল লাইন সহজ পদ্ধতিতে কয়েকটি ছবির মাধ্যমে অনুশীলন করব। তো আমি তোমাদেরকে এই লাইনগুলোর মাধ্যমে একটি সহজ সরল ঘর এঁকে দেখাচ্ছি এবং সেটির মধ্যে আমি বিভিন্ন ভাগে ভাগ করে নিয়ে আরও ছোট ছোট লাইন দিয়ে ভর্তি করে দেখাবো। সেটি কীরকম তোমরা দেখতে থাকো, বুঝতে পারবে। তোমরা যারা আমার সঙ্গে সঙ্গে করছো তারা খুব মনোযোগ সহকারে বিষয়গুলো দেখে দেখে বুঝে বুঝে করবে, যে হাতের কোন অংশগুলো ঠেকবে না খাতার উপর এবং কোন অংশটা আমরা কোলের উপর চেপে রেখে করব না, এই বিষয়গুলো ভালো মতন খেয়াল করে বা বুঝে নিয়ে তবে অনুশীলনগুলো শুরু করবে। তো দেখো আমি ঘরটি স্ট্রেট লাইন বা সোজা লাইনের মাধ্যমে করে নিয়েছি, হরাইজন্টাল এবং ভার্টিক্যাল লাইনের সাহায্যে ঘর এঁকে নিয়েছি। এবারে আমি এর মধ্যে আরও কয়েকটি হরাইজন্টাল লাইন যুক্ত করে দিচ্ছি। কেন যুক্ত করছি সেটা তোমরা একটু বাদেই দেখতে পাবে। আসলে এই ঘরটি আমরা এঁকে নিলাম, এর ফলে আমরা ছবির মধ্য দিয়ে স্ট্রেট লাইনগুলোর অনুশীলন করব। এই দুই ধরনের স্ট্রেট লাইন অনুশীলন করার জন্য এই বিষয়টি আমি করলাম। এবারে দেখো এর ভিতরে আমরা ছোট ছোট করে বিভিন্ন লাইন, নানা দিকে বিভিন্ন লাইন টানবো এবং সেগুলো ভর্তি করব। দেখো উপরের অংশে আমি যে দিক বরাবর লাইনগুলো টানলাম তার পরের অংশে আমি ঠিক তার উল্টো অর্থাৎ বিপরীত দিকে লাইনগুলো টানছি। এর ফলে আমরা এই দুই ধরনের লাইন খুব সহজেই অনুশীলন করতে পারবো। অর্থাৎ আমরা এখন ছবি আঁকার একদম প্রথম দিকে রয়েছি বা একদম প্রথম দিনে যে অনুশীলনগুলো করতে হয় সেগুলো করছি। সেই জন্য আমি দেখাচ্ছি যে যখন তোমরা হরাইজন্টাল লাইন এবং ভার্টিক্যাল লাইন প্রথমে বেশ কয়েকবার অনুশীলন করে নিলে, তারপর তোমরা সেগুলোকে খুব সুন্দরভাবে ছবির মধ্য দিয়ে কিভাবে অনুশীলন করবে সেই বিষয়টি। তো তোমরা যখন বারংবার হরাইজন্টাল লাইন এবং ভার্টিক্যাল লাইন বারবার টেনে টেনে অনুশীলন করবে, তখন তোমাদের
একটু বোরিং লাগতে পারে বা বিষয়টা তোমাদের খুব একটা ভালো লাগবে না, তবুও তোমরা কয়েকবার করবে এবং তারপর এই ধরনের ছোটোখাটো ছবি স্ট্রেট লাইন দিয়ে আঁকবে, অর্থাৎ হরাইজন্টাল এবং ভার্টিক্যাল লাইন দিয়ে এঁকে নেবে এবং সেগুলোর মধ্যে এরকম ছোট ছোট দাগ দিয়ে ভর্তি করবে এবং দাগগুলো আলাদা আলাদা ডাইরেকশন অনুযায়ী বা আলাদা আলাদা দিকে তোমরা টানবে। তাহলে তোমরা নানা দিকেই এই লাইনগুলোর অনুশীলন করতে পারবে, অর্থাৎ যে কোনো দিকে তোমাদের লাইন টানতে বলা হোক তোমরা খুব সহজেই অনায়াসেই পেরে যাবে সেগুলো টানতে, কারণ এই ছোট্ট ঘরের মধ্য দিয়ে আমরা অনেক রকমের লাইন অনুশীলন করে ফেলছি। তো আশা করছি বিষয়টা তোমরা আমার সঙ্গে যারা করছো তারা খুব ভালোভাবে বুঝতে পারছো যে কেন এই ধরনের অনুশীলন করানো হচ্ছে। এর মধ্যে দিয়ে খুব সহজেই প্রথম যারা ছবি আঁকা শিখতে আসে তারা লাইনের অনুশীলন করতে পারে এবং তারা খুব মজার ছলে বিষয়টি করতে পারে, কারণ এখানে তাদেরকে ছবি দেওয়া হয় এবং সেই ছবির মধ্যে ছোট ছোট লাইন দিয়ে ভর্তি করতে বলা হয় বা ভরাট করতে দেওয়া হয়। এতে করে তাদের ছবি আঁকার শখও মিটে যায়, পাশাপাশি তাদের লাইনগুলোরও খুব সুন্দরভাবে অনুশীলন হয়ে যায়। দেখো, ঘরটা আমি যখন নানা ডাইরেকশানে লাইন টেনে টেনে ছোট ছোট লাইনের মাধ্যমে ভর্তি করছি বা ভরাট করে নিচ্ছি, তখন ঘরটা দেখতেও খুব সুন্দর একটা নকশা বা ডিজাইনে ভর্তি ঘর বলে মনে হচ্ছে। যেন মনে হচ্ছে যে কোনো রকম কালার বা শেডিং ছাড়াই ঘরটা যেন তার আসল রূপ পেয়ে গেছে, অর্থাৎ ঘরটা যেন অসম্পূর্ণ এটা মনেই হচ্ছে না, কারণ এর মধ্যে আমরা নানা ডাইরেকশন অনুযায়ী লাইন ব্যবহার করেছি। তো আরেকবার দেখে নাও, হরাইজন্টাল লাইনের জন্য এভাবে পেন্সিল ধরে নিজের দিকে অর্ধেক ঝুঁকিয়ে নেব, দিয়ে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে এরকমভাবে অনুশীলন করব। তো এটা হচ্ছে আমাদের হরাইজন্টাল লাইন। আর ভার্টিক্যাল লাইনে এরকমভাবে নিজের দিকে না ঝুঁকিয়ে সাইডের দিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঝুঁকিয়ে নেব এবং এরকমভাবে অনুশীলন করব। আশা করি এবারে তোমরা বিষয়টা আরেকটু ভালোভাবে বুঝতে পারলে। তোমরা খেয়াল রাখবে যে আজকে ড্রয়িং ক্লাসের ডে 1-এ আমরা যে যে লাইনের অনুশীলন করলাম সেগুলি হচ্ছে 1 হরাইজন্টাল লাইন এবং 2 ভার্টিক্যাল লাইন, অর্থাৎ এতে আমরা রেখেছি হরাইজন্টাল লাইনকে এবং বিতে রেখেছি ভার্টিক্যাল লাইনকে। হরাইজন্টাল লাইন ঠিক এরকমভাবে পেন্সিল ধরে করতে হবে, আর ভার্টিক্যাল লাইন সাইডে কিছুটা ঝুঁকিয়ে নিয়ে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে করতে হবে, অর্থাৎ দুটির ক্ষেত্রেই 45 ডিগ্রি অ্যাঙ্গেল। এটা তোমরা খুব ভালোভাবে মনে রাখবে, তাহলেই অনুশীলন খুব সহজে করতে পারবে। এবং এগুলো করার পর এরকম ছোট ছোট ছবি এঁকে সেগুলোকে ছোট ছোট লাইন দিয়ে ভর্তি করবে, তাহলে বিষয়টা তোমাদের আরও ভালোভাবে অনুশীলন হয়ে যাবে। তো চলো এবারে আমরা আরও কয়েকটি হরাইজন্টাল এবং ভার্টিক্যাল লাইনের সাহায্যে ছবি এঁকে নিই এবং সেগুলোকে ছোট ছোট লাইনের মাধ্যমে সম্পূর্ণ করি বা ভরাট করি। তো দেখো, যারা প্রথম প্রথম ছবি আঁকা শিখছে বা শিখছো তারা খুব সহজভাবে এরকম যে কোনো ছোটোখাটো বিষয় তোমরা করবে অনুশীলনের জন্য। নানা রকম আকার করতে পারো বা এরকম নানা রকম সহজ আকার তোমরা টেনে নিয়ে সেগুলোর মধ্যে এরকম দাগ দিয়ে দিয়ে তোমরা বিষয়টা সম্পূর্ণ করতে পারো বা আঁকাটা সম্পূর্ণ করতে পারো। এতে খুব সুন্দরভাবেই লাইনের অনুশীলন হয়, কারণ প্রথমে আমরা হরাইজন্টাল এবং ভার্টিক্যাল লাইনের মাধ্যমে ছবিটা আঁকি এবং তারপর সেই ঘিরে নেওয়া জায়গাগুলোর মধ্যে ছোট ছোট লাইনেরও অনুশীলন করতে পারি, অর্থাৎ আমরা একই সঙ্গে বড় লাইনের অনুশীলনও করতে পারবো, পাশাপাশি বড় লাইনের মধ্যে অসংখ্য ছোট ছোট লাইনের অনুশীলনও আমাদের এই এক্সারসাইজগুলো করার মধ্য দিয়ে হয়ে যায়। তো দেখো, আমি আবার আলাদা আলাদা ডাইরেকশন বা দিকে লাইনগুলো টানছি। যখন আমরা আলাদা আলাদা ডাইরেকশনে লাইনগুলো টানি তখন দেখবে যে বিষয়টা দেখতে খুব সুন্দর লাগে, কারণ ছবিটা দেখতে যেন মনে হয় যে কোনো একটা নকশার মতন। যখন আমরা কোনো ডিজাইন বা নকশা করি তখন আমরা এরকমভাবে আলাদা আলাদা রকম করি
যার ফলে একটা অন্যটার থেকে আলাদা মনে হয়। ঠিক সেই রকমভাবে এখানে যখন আমরা একটা লাইন উপর থেকে নিচের দিকে বা ঠিক যেরকম করছি পরবর্তী লাইনটি ঠিক তার সঙ্গে জুড়ে দিয়ে উল্টো রকম করছি, তখন সেটা দেখতে খুব সুন্দর একটা নকশা বা ডিজাইনের মতন লাগছে। এতে করে আমরা খুব সহজেই লাইনের অনুশীলন করতে পারি, পাশাপাশি বিষয়টা আমরা খুব মজার সঙ্গে অভ্যাসও করতে পারি। অর্থাৎ এটা হচ্ছে আমাদের মজার ছলে বিষয়গুলো শিখে নেওয়া বা সহজে অনুশীলন করা। তো যে কোনো বিষয় যখন আমরা মজার সঙ্গে সহজে খেলার ছলে অনুশীলন করি, তখন সেটা আমাদের করতেও ভালো লাগে এবং বারবার করতে মনে হয়, এবং যত আমরা করতে থাকি তত সেগুলো আমাদের আয়ত্তে আসতে থাকে, অর্থাৎ সেটা আমরা আরও সুন্দরভাবে করতে পারি। আমরা এই ধরনের অনুশীলনগুলো যত বেশি করব, আমাদের হাতের লাইনগুলো, অর্থাৎ আমরা যে কোনো লাইন খুব সুন্দরভাবে সহজেই স্কেল ছাড়া খুব সুন্দরভাবে সোজাভাবে টানতে পারবো। তো দেখো কি সুন্দর একটা ছবি আমাদের তৈরি হয়ে গেল। দেখো আমি আবার হরাইজন্টাল এবং ভার্টিক্যাল লাইনের সাহায্যে প্রথমে একটি বড় ড্রয়িং করে নিলাম, এবং তার ভিতরে যে ফাঁকা স্পেস বা জায়গা ছাড়া রয়েছে সেখানে আমি আবার বেশ কিছু হরাইজন্টাল লাইন প্রথমে টেনে নিচ্ছি, এবং তার ভিতর আমি অনেকগুলো বাঁকা ভার্টিক্যাল লাইন টেনে নেব। তো এরকমভাবে আমরা কি করছি, লাইনগুলোর অনুশীলন করছি। আমরা কিন্তু এক ধরনের বা দুই ধরনের লাইনের অনুশীলন করছি না, এখানে আমরা নানা দিকে নানাভাবে লাইনের অনুশীলন করতে অভ্যস্ত হচ্ছি, এবং আমাদের হাতটা তার ফলে কি হচ্ছে, আমাদের হাতে যে আড়ষ্টতা বা জড়তাগুলো রয়েছে প্রথম ছবি আঁকার ক্ষেত্রে, তো সেই জড়তাগুলো ধীরে ধীরে আমাদের কাটতে শুরু হচ্ছে, কারণ এই বিষয়গুলো আমরা এর আগে করিনি। এবং আমরা যখন প্রথম ছবি আঁকা শিখছি, তখন এই বিষয়গুলো যখন আমরা করতে শুরু করি এবং যত বেশি করি, তত দ্রুত আমাদের হাতের লাইনগুলো ইমপ্রুভ হতে থাকে বা ভালো হতে থাকে। তো তোমরাও যেগুলো আমি এই মুহূর্তে করে দেখাচ্ছি সেগুলো আমার সঙ্গে সঙ্গে করো, এবং ভিডিওর শেষে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যেখানে বলে দেব, সেখানে তোমরা এই ছবিটা করে বা এই এক্সারসাইজগুলো আমার সঙ্গে সঙ্গে যারা করবে তারা অবশ্যই পাঠিয়ে দেবে, এবং আমি তোমাদেরকে জানিয়ে দেব যে তোমরা সঠিকভাবে করছো কি না। এবং যারা ভিডিও দেখার সঙ্গে সঙ্গে বিষয়গুলো অনুশীলন করবে, তারা পরবর্তী পর্বের জন্য অবশ্যই একটু হলেও অপেক্ষা করবে, কারণ আমি খুব শীঘ্রই চেষ্টা করব পরবর্তী অংশ নিয়ে আসার জন্য। আর তোমরা যদি বেশি পরিমাণে আগ্রহ জানাও, তাহলে সেই বিষয়টা আমি এরই পরবর্তী অংশ হিসেবে নিয়ে আসব, কারণ আজকে আমি দেখাচ্ছি যে লাইনের অনুশীলন। তো এই লাইনগুলো দিয়ে আমরা যে কোনো ছবি কিভাবে আঁকবো, সেটাও আমি এর পরবর্তী অংশে তাহলে তোমাদের জন্য দেখাবো। তো তোমরা দেখো এবং অনুশীলন করো এই বিষয়গুলো। দেখো, কথা বলতে বলতে আমি এই ড্রয়িংটার মধ্যেও নানা দিকে প্রথমে যে লাইনগুলো টানছি, ঠিক তার বিপরীতে পরবর্তী অংশের লাইনগুলো টানছি। এতে করে বেশ একটা আলাদা রকম ডিজাইনের মতন লাগছে বিষয়টা। অর্থাৎ আমাদের লাইনের অনুশীলনগুলো করতে হবে এবং সেগুলোকে খুব সুন্দরভাবে মজার ছলে, খেলার ছলে, আনন্দের সঙ্গে বিষয়গুলো উপভোগ করতে 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 হবে। কারণ যখন আমরা কোনো বিষয় আনন্দের সঙ্গে বা মজার ছলে খেলতে খেলতে অনুশীলন করতে পারি, তখন সেটা আমাদের আরও বেশি দিন মনে থাকে এবং সেগুলো আমাদের আরও বেশি সাহায্য করে আমাদের হাতের লাইনগুলো ইমপ্রুভ করতে। কারণ সেখানে আমরা নিজেরা যুক্ত থাকি, অর্থাৎ সেখানে আমরা জোর করে কোনো কিছু করছি না। অর্থাৎ প্রথম প্রথম ছোটদেরকে যখন বা প্রথম যারা ছবি আঁকা শিখতে আসে তাদেরকে যখন লাইনের অনুশীলন করতে বলা হয়, শুধু পেজ ভর্তি করে লাইন করতে বলা হয়, তখন তাদের বিরক্ত লাগে এবং তারা ভাবে যে আমরা ছবি আঁকা শিখতে এসেছি, আমাদের এগুলো কি করতে দেওয়া হচ্ছে। তো তারা তো আর জানে না যে এই বিষয়গুলো কতটা জরুরি। তো তাদের মতো করে বিষয়গুলো তাদেরকে শিখিয়ে দিতে পারলে, অর্থাৎ ছবি আঁকার মধ্য দিয়ে বিষয়গুলো তাদেরকে
দিয়ে অনুশীলন করিয়ে নিতে পারলে তাদেরও খুবই ভালো লাগে অনুশীলনগুলো করতে, এবং একই সঙ্গে তাদের যে আঁকা শেখার যে প্রথম ধাপ সেগুলো ধীরে ধীরে পার হতে শুরু করে, অর্থাৎ তারা ধীরে ধীরে গ্রো করতে পারে। তো সেই জন্য এই পদ্ধতিগুলো বা এই ধরনের খেলার মতো করে বিষয়গুলো তোমাদের জন্য আমি তুলে ধরার চেষ্টা করলাম। তো দেখো তোমাদের বিষয়গুলো কীরকম লাগছে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। কারণ তোমরা যখন কমেন্টে জানাও তোমাদের মতামত বা ভিডিও সম্পর্কিত তোমাদের কোনো অভিমত, তখন সেইগুলো পড়ে বা সেগুলো দেখে আমার খুবই ভালো লাগে এবং পরবর্তী ভিডিও বানানোর জন্য আমি অনুপ্রেরণা পাই। কারণ তোমরা যখন জানাও যে এই ভিডিওটা তোমাদের খুবই উপকারে লেগেছে বা এই ভিডিওটার পরবর্তী অংশ চাও, বা এই ভিডিওটা দেখে তোমাদের মনে কোনো প্রশ্ন জাগলে সেগুলো তোমরা জিজ্ঞেস করো, তখন আমার খুবই ভালো লাগে এবং আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। পাশাপাশি তোমাদের প্রয়োজনীয় ভিডিও পরবর্তীতে দেওয়ারও অনেক চেষ্টা করি। অনেক ক্ষেত্রে সেগুলো হয়ে ওঠে না, তবুও অবশ্যই চেষ্টা করি। তো সেই জন্য তোমরা তোমাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবে। আর সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে একদমই ভুলবে না। পাশাপাশি তোমরা যারা আমার সঙ্গে সঙ্গে অনুশীলন করছো তারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে যে তোমরা আমার সঙ্গে সঙ্গে বিষয়টি অনুশীলন করেছো। এবং প্রথম যে 10 জন আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই অনুশীলনগুলো করে পাঠাবে তাদের নাম আমি পরবর্তী ভিডিওতে ঘোষণা করব। তো তোমরা এই লাইনের অনুশীলন বা এক্সারসাইজগুলো কিসে করবে? এই ধরনের A4 সাইজের পেপারে, যে একদিকে তোমরা হরাইজন্টাল লাইনের অনুশীলন করবে এবং পুরো পেজটাকে ভর্তি করবে, এবং অপর দিকে তোমরা ভার্টিক্যাল লাইনের অনুশীলন করবে এবং পুরো পেজটিকে ভরাট করবে। তবে হ্যাঁ, তোমরা কোনো ডার্ক পেন্সিলের সাহায্যে এই অনুশীলনগুলো করবে না। তোমরা নর্মাল অপসরা পেন্সিলের সাহায্যে এই অনুশীলনগুলো করতে পারো, বা যে কোনো 2B বা HB পেন্সিলের সাহায্যে এই অনুশীলনগুলো করবে। কারণ এখানে তোমাদের বারংবার লাইনগুলো টেনে টেনে অনুশীলন করতে হবে। সেক্ষেত্রে তোমরা যদি কোনো সফট পেন্সিল বা কোনো ডার্ক পেন্সিলের সাহায্যে করো, সেক্ষেত্রে দেখা যাবে যে পেন্সিলের লেডটা দ্রুতই তোমাদের ক্ষয়ে যাচ্ছে এবং খুব দ্রুতই পেজটা ডার্ক হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে তোমাদের মনে হতে পারে যে তোমরা অনেক অনুশীলন করে ফেলেছো, কিন্তু সেটা অধিকাংশ ক্ষেত্রেই নয়। কারণ তোমরা প্রথম দিকে খুব হালকা গ্রেডের কোনো পেন্সিল ইউজ করবে অপসরার মতন, তাহলে তোমরা বুঝতে পারবে যে কতবার লাইন অনুশীলন করলে তোমাদের পেজটা ডার্ক হবে। অর্থাৎ তোমরা পেজগুলোকে ডার্ক করে অনুশীলন করার চেষ্টা করবে, অর্থাৎ বারবার টেনে টেনে ডার্ক করবে, ঠিক যেভাবে আমি কিছুটা অংশ করে দেখিয়েছি। তোমরা পুরো পেজ জুড়ে বিষয়টা অনুশীলন করবে। আজকের ক্লাসে দেখানো বিষয়গুলো তোমরা অবশ্যই অনুশীলন করবে ভিডিওর সঙ্গে সঙ্গে, অথবা আমি তোমাদের জন্য কমিউনিটি পোস্টে এই ছবি দুটো দিয়ে রাখবো, সেটা তোমরা দেখে দেখে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে পাঠাবে। তাহলে তোমরা যারা প্রথম যে 10 জন তোমরা আমাকে এই অনুশীলনগুলো করে পাঠাবে তাদের নাম আমি পরবর্তী ভিডিওতে ঘোষণা করব। তোমাদের সময়সীমা হচ্ছে 1 সপ্তাহ, অর্থাৎ 7 দিনের মধ্যে তোমাকে এই বিষয়টি পাঠাতে হবে। আমি ভিডিওটি যেদিন পোস্ট করছি তার পরবর্তী 7 দিনের মধ্যে তোমাকে এই ছবিগুলো আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাতে হবে। তোমরা চেষ্টা করবে ভিডিওর সঙ্গে সঙ্গে পুরো বিষয়টি অনুশীলন করার, কারণ অনেক সময় তোমরা যদি পরবর্তীতে করতে যাও সেখানে তোমাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে এবং তোমরা বুঝতে পারবে না যে কীরকমভাবে অনুশীলনটা করতে হবে। তাই আমি বলবো যে প্রথমে তোমরা ভিডিওর সঙ্গে সঙ্গে একবার অনুশীলন করে নাও এবং তারপর নিজেরা নিজেদের মতন করে অনুশীলন করতে পারবে। তো আমাকে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেবে। আমি নাম্বারটি আরেকবার বলে দিচ্ছি, 8348867391। তো তোমরা এই নাম্বারে আমাকে তোমাদের আজকের এই অনুশীলনগুলো করে পাঠাবে। প্রথম 10 জনের নাম কিন্তু আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব। পরবর্তী ভিডিও আমি শীঘ্রই নিয়ে আসছি। তো তোমাদের আজকের এই অনুশীলন করার সময়সীমা হচ্ছে 1 সপ্তাহ। এই 1 সপ্তাহের মধ্যে তোমরা আশা করি অনুশীলনগুলো করে নেবে।
তারপরে আমি পরবর্তী পর্ব নিয়ে আসব বা ডে 2 এর ভিডিও নিয়ে আসব, যেখানে আমি দেখাবো যে কিভাবে তোমরা আজকের এই প্র্যাকটিস করা হরাইজন্টাল লাইন এবং ভার্টিক্যাল লাইনের সাহায্যে যে কোনো জিনিস তোমরা আঁকতে পারবে। তো সেটা দেখতে হলে অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। তাই যারা ইতিমধ্যে আমাদের অঙ্কন ইউটিউব চ্যানেলের সদস্য হিসেবে যুক্ত হয়ে রয়েছে তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমাদের চ্যানেল সম্পর্কে জানতে পারলে তারা অবশ্যই চ্যানেলের হোম পেজে গিয়ে চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারো, এবং যদি তোমাদের মনে হয় যে চ্যানেলটি তোমাদের জন্য জরুরি বা উপকারী তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো, কারণ এই চ্যানেলে আমি প্রতিনিয়ত আঁকা সম্পর্কিত বিভিন্ন বেসিক ফান্ডামেন্টাল বিষয়গুলো আলোচনা এবং পরিবেশন করে থাকি। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এবং এই ভিডিওর পরবর্তী পর্বে। ততক্ষণের জন্য তোমরা আজকের এই অনুশীলনগুলো মন দিয়ে মনোযোগ সহকারে করতে থাকো এবং আমাকে আমার নাম্বারে অবশ্যই পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবে, কারণ প্রথম 10 জনের নাম আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই ঘোষণা করব।